নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি খিচুড়ি রেসিপি, চিকেন খিচুড়ি। যার জন্য আমি এখানে চিকেনটা ধুয়ে নিয়েছি, আর এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি হাঁড়িতে করে। আর এখানে চাল, ডাল, মুগ ডাল, মুসুর ডাল আর চাল, ওই কাপটা দেখালাম, কাপের হাফ কাপ পরিমাণ মতো সমান সমান ধুয়ে গরম জলের মধ্যে তুলে দিলাম। আর জলটা দেখিয়েছি, জলটা ফুটছিল, আর ফুটন্ত জলেই তুলে দিলাম, তাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখন ওই চাল ডালের মধ্যে আমি 1 চামচের মতো লবণ অ্যাড করে দিলাম। এবার একটি হাতার সাহায্যে নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব সেদ্ধ হতে। আর এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি সব কিছু আমি পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারে। আর এইদিকে আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি, এখানে তেল গরম করে জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচি। তো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, বেশি ভাজা ভাজা করব না, অল্প পরিমাণেই নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। তো এটা আমি ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এটা আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো আমি হাফ টমেটো বা একটা ছোট সাইজের টমেটো, যেই পরিমাণে লাগবে সেই পরিমাণে নিয়ে নিতে হবে। আমি একটা বড় সাইজের টমেটোর আধা টমেটো নিয়ে নিয়েছি, কুচি করে নিয়ে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো। আমি কিন্তু চাল ডালের সাথে কোনো হলুদ গুঁড়ো ইউজ করিনি, এখন হলুদ গুঁড়ো ইউজ করলাম। তো এবার দিয়ে দেব জিরে, 1 চামচের মতো জিরে গুঁড়ো। তো মশলা দেয়া হয়ে গিয়েছে, এখন আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়া হয়ে যাবার পর দিয়ে দিলাম 1 চামচের মতো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেওয়ার পর 2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে পরপর মশলাগুলো আমি অ্যাড করছি। তো এখন দিয়ে দিলাম 1 চামচের মতো বা স্বাদ মতো লবণ। সব কিছু মশলা আমার দেয়া হয়ে গিয়েছে, এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি অথবা কষিয়ে নিচ্ছি। এখন আমি সব চিকেনগুলো তো দেবো না, মোটামুটি বড় বড় পিসের 5-6 পিসের মতো দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যায়। আর চিকেন রান্না করতে তো বেশিক্ষণ টাইম লাগে না, তো আমি এতে জল দেব না, আমি এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে, চিকেন থেকেও কিছুটা জল বেরোচ্ছে, ঢাকা দিয়ে দিয়ে এইভাবেই রান্না করে নেব। চিকেনে ঢাকা দিতেই তো চিকেনে জল বেরায়, বা মশলা ধোয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে যে আদা রসুনের পেস্টটা ধুয়ে আমি জল অল্প পরিমাণে দিয়েছিলাম, তাতে করেই আমার এই জলই হয়ে যাবে, আর এক্সট্রা কোনো জল লাগবে না। তো এরপর আমি 5 মিনিট চাড়া ঢাকা দিয়ে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখে নিলাম চাল ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো চিকেনটাকে আমি আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তো এখন প্রায় হাফ চিকেন সেদ্ধ হয়ে গেছে, আর এইদিকে চাল ডালটাও প্রায় হাফ সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ছোটো কাপটার 1 কাপের মতো জল দিয়ে দিলাম, কারণ এটা সেদ্ধ হওয়ার পর জল একটু কম পড়েছিল, তো জল অ্যাড করতে হতো, সেই জন্য জল অ্যাড করে দিলাম। এখন আমার চিকেন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, একদম পুরো সেদ্ধ নয়,
তো হাফ হাফ মানে ম্যাক্সিমামই সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই চাল ডালের সাথে 1% সেদ্ধ করে নেব। এখন এই চাল ডালটা এই কড়াইয়ের মধ্যে বা চিকেনের মধ্যে অ্যাড করে দিলাম। আমি এটা একটু অন্য পদ্ধতিতে রান্না করছি, হেলদি রান্না, যার জন্য ভুনা খিচুড়ি নয়, এটা হেলদি খিচুড়ি। কারণ আমার বাড়িতে বাচ্চা আছে, বাচ্চা খাবে, সেই জন্য আমি লঙ্কা গুঁড়োও ইউজ করিনি। তো সব কিছু চাল ডাল চিকেন সব কিছু একসাথে মিক্সড করে আরও 5 মিনিট রান্না করে নেব এইভাবে নেড়ে চেড়ে। এবার আমি বাড়িতে তৈরি করে রাখা গরম মশলা 1 স্পুনের মতো অথবা হাফ স্পুনের মতো অ্যাড করে দেব এতে। আর দেশি ঘি 1 চামচের মতো দিয়ে দেব। খিচুড়িতে দেশি ঘি কিন্তু খুব টেস্ট ভালো হয়। তো গরম মশলার খিচুড়ি অ্যাড করে দিলাম। এবার আমার ধনা পাতা আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, আমি ইউজ করব কারণ ধনে পাতা আমাকে অলওয়েজ ভালো লাগে খেতে। তো ধনে পাতা কুচি দিয়ে দেব উপর থেকে। খিচুড়ি কিন্তু আমার এখন পুরোপুরি রান্না হয়ে গিয়েছে। এবার আমি সার্ভ করে নেব টেবিলে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন এবং ভিডিওটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। খুব টেস্টি হয় খিচুড়িটা। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।